তো আমার কোটাল তখন মনে পড়ে গেল যে নারদ যেমন দেখেছিল আজ আমি তেমন দেখলাম। পরিচয় দাও বলে, মাগো তুমি কে? কোটাল পড়ে গেল দেবীর পায়ে। দেবী বলে, ওরে কোটাল, ব্রহ্মকন্যা আমি, বসন্তে বিজয়ী করলাম স্বর্গ মর্তভূমি। ধরো কিছু রানীকে, কলাই দাও লইয়া, মোর ভক্ত দেবদাসে দাও মুক্ত করিয়া। তোর বংশে হবে না রক্ত চর্মদল। নিত্যানন্দ বলে আর মজিল সকল। রানীকে কোটাল লইয়ে দিল গো কলাই, যা দেখিল গোলাহাটে প্রকাশিল নাই। দেবদাস যাকে আমার পাঠাইয়ে দিল বাড়ি, হেথা দোকান গুটাইয়ে আমার গুপ্ত হলো বুড়ি। বাজারের লোক যত কলাই খেয়েছিল, বলতা যেমন বাসা বাঁধে গাই বসন্ত বেড়ালো। এবারে বসন্ত বন্টন হবে। অনেক জাতি নিয়ে আমরা কথা বলি, কেউ কিছু মনে করবেন না কিন্তু। অনেক হাজার হাজার ভক্ত এসে গেছেন, কেউ কিছু মনে করবেন না। কারণ এখানে জাত দুটো, এক মা সন্তান আর ভক্ত ভগবান। তবে আমরা যে যেমন কর্ম করেছি তেমন জাত করা হয়েছে। জাত কখনো ভগবান করেছে? ভগবান বেঁচেছে জাত? তুমি এই জাতি সেই জাতি, সমাজ করেছে, ভগবান করে, তাই না? ওগো তারা তোমার চরণ মহিমাকে জানে, তারা তোমার চরণ মহিমাকে জানে। তারা তো চরণ মহিমাকে জানে, তারা তোমার চরণ মহিমাকে জানে। ও মায়া সাধু সাধুনে, সাধু নবিয়নে, অসাধু সাধুনে, সাধু নবিয়নে, সাধু না হলে মাগো নিলে কি অসাধুনে। তারা তোমার চরণ মহিমাকে জানে। যাই গো আনন্দময়ী আমার আসরে, তারা তোমার চরণ মহিমাকে জানে। ও মা দণ্ড দুই দাও না ভরা মৃদঙ্গ চামরে। তারা তোমার চরণ মহিমাকে জানে। বলি বাবা জোরা, এসো এসো, এবার চলে এসো। বিশ্রাম দিলাম, কারণ তোমার শরীর ভালো নেই বলে বললাম বসো। আচ্ছা, তো আমার জোরার আজকে খুব শরীরটা খারাপ, তো একটু বিশ্রাম দিয়ে দিলাম। আর কিন্তু বিশ্রাম পাবে না। আচ্ছা বাচ্চা জোরা, কথা বলবো? আচ্ছা বাবা, আমি তো বসন্তকে মানে কলাই রূপে বিক্রয় করলাম। তো কেউ 2 কিলো 4 কিলো 5 কিলো 6 কিলো এরকম করে নিয়ে গেল, বস্তা পেয়ে বস্তা ধরে নিয়ে গেল। তো ওগুলো তো সত্যিকারী কলাই নয়, ওগুলো তো রোগ বসন্ত। তা রোগ বসন্ত খেলো, অথচ কেউ মরলো না কেন? কারো গায়ে কেন বসন্ত হলো না? ভেবে দেখুন মা, আমরা যখন কলাই বন্টন করেছি, তার সঙ্গে বসন্তটা আমরা মিশিয়ে দিইনি, বসন্ত বন্টন করি। সেই জন্য কাউকে বসন্ত বেরোয়। আমাদের এখন জাতীয় অনুসারে এই বিরাটে বসন্ত বন্টন করতে হবে। ও বসন্ত বন্টন করব, মানে আমরা যে বসন্তটা বিক্রয় করেছি, কিন্তু বসন্ত মায়ের আদেশ এখনো পায়নি। বসন্ত মা কলাই রূপে দোকান করে বিক্রি করেছে, কিন্তু বসন্তকে আদেশ দেয়নি যে তুমি কারো গায়ে বেরিয়ে যাও। মনে করবেন বাবা, কারো গায়ে যখন বসন্ত হয় তখন মা তাকে আদেশ করলেই তবে বেরোয়, তার আগে কিন্তু বেরোবে না। তো আচ্ছা, প্রথমত রাজার তো এই রাজার রাজ্যে কটি জাতি আছে বলো তো? এখানে তো 4 বর্ণ, 4 বর্ণ 36 জাতি। তো 36 জাতি, আর আমার বসন্ত কটি আছে? 64টা বসন্ত। একটি জাতিকে যদি 2টো বসন্ত দিই তাহলেও শেষ হবে না। আচ্ছা জরা, একটি জাতি তুমি নাম বলবে, আমি জাতি নির্বাচন করে বসন্ত টপ টপ করে অনুসারে যদি বসন্ত বন্টন করি, তাহলে প্রথমতই ব্রাহ্মণ জাতিটাকে একবারে নির্বংশ করে দেব। ব্রাহ্মণকে মেরে ফেলবো? হ্যাঁ, একবারে। কিন্তু ব্রাহ্মণকে মেরে ফেললে রাজা যদি আমার পরে পুজো করে, ও হ্যাঁ হ্যাঁ, ব্রাহ্মণ ছাড়া কি আমি পুজো নিতে পারবো? অবশ্য কথার কথা। তাহলে এদের এমন বসন্ত দেব যেন না মরে বেঁচে থাকে। যেন
ধুবড়ে ধুবড়ে বেঁচে থাকে। তো সারাদিন ওম নম ওয়াং নম করছে, তাকে যদি আমি মেরে ফেলি তাহলে ওর শরীরটাই আছে কি? সারাদিন তো জল পর্যন্ত খায় না, খালি দেখে বলে মা আমাকে না জানি বসন্ত দিয়ে দিচ্ছে। তাহলে যেমন সূক্ষ্ম তেমন সূক্ষ্ম বসন্ত দেব। কেমন? ব্রাহ্মণকে মারা যাবে না, ব্রাহ্মণের অনেক গুণাগুণ আছে। কেমন? ব্রাহ্মণের দক্ষিণ চরণে যদি প্রণাম করা হয় গঙ্গা স্নানের ফল পাওয়া যায়। ব্রাহ্মণ যদি কৃপা না করে আমাদের ঘরে পুজো অর্চনা হবে না। তার জন্য ব্রাহ্মণ আমাদের দরকার আছে, তাই না? তাহলে ব্রাহ্মণকে মেরে ফেললে হবে? রাজা যদি আমার পুজো করে তাহলে পুজোটা করবে এটাকে, ব্রাহ্মণ দরকার। তার জন্য মা বললেন বিপ্রকে বইচা দিলাম, ক্ষত্রে দিলাম খেজুরিয়া, বৈশ্যে দিলাম বেলে পড়া, শূদ্রকে শিশিরা, তারা তোমার চরণ মহিমাকে জানে। বৈশ্যে দিলাম বেলে পড়া, শূদ্রকে শিশিরা, তারা তোমার চরণ মহিমাকে জানে। শিরাকে বকুলিয়া বেড়াই থরি থরি, বসন্ত বেড়ে গেল রাজপুত্রের ঘরে, তারা তোমার চরণ মহিমাকে জানে। আজি রকতিয়া বেড়ে গেল রাজপুত্রের ঘরে, তারা তোমার চরণ মহিমাকে জানে। আবার কেওড়া পাড়া দিল সারা, বেড়ে কাঁঠালিয়া, তেলঙ্গা মহলে দিলাম ছালা ছড়াইয়া, তারা তোমার চরণ মহিমাকে জানে। এরপরে এসেছে দুটো দুষ্টু জাতি। দুটো দুষ্টু জাতি, জোড়া জাতি, হ্যাঁ দুটো দুষ্টু জাতি এসেছে। হ্যাঁ, কোন কোন জাতি মা? বলবো? হ্যাঁ। আবার এখানে যদি থাকে রাগ করবে না, রাগ করবে না, আমরা তো আগে থেকে বলেই রেখেছি। না, আগে তো বলে দিয়েছি যে কেউ রাগ করবে না। রাগ করবেন না। হাত তুলুন দেখি কারা কারা রাগ করবেন না। কেউ রাগ করবে না, কেউ রাগ করবেন না তো? তাঁতি আর মুচি, তাঁতি আর মুচি, তাঁতি আর মুচি, তাঁতি আর মুচি। বেটাটা বড় দুষ্টু। আচ্ছা আচ্ছা, বলবো একটু তাঁতি মুচি কি রকম দুষ্টু মা ওরা? বলবো? হ্যাঁ। ওই তাঁতি, তাঁতি তাঁতি কি করে বলো তো? যখন বউ বাপের বাড়ি যাবে, যদি বলে হ্যাঁ গো আমি বাপের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, একটা আমার জন্য শাড়ি কিনে দাও তো, তখন তাঁতি বেটারা কি করে জানেন? খাপিয়ে খাপিয়ে একবারে অমরশির তাঁত বানিয়ে দেয়, ভালো করে সুন্দর করে। বউ পরবে, আর যদি ঘরের মা বুড়ি পরবে তার জন্য একটা সাদা থান। আর যদি ঠাকুরের মন্দিরকে যাবে, যদি কেউ বলেছে যে আমার বাড়িতে আজকে শীতলা পুজো হবে কি দুর্গা পুজো হবে, বলে পুজো হবে তো সে ঘটে দেবে কাপড়। আরে বেটা ঘটে দিলেও কি সেটা ঠাকুরকে দেবো হলো না? এমন পাতলা করে বুনবে, এধারে সরষে দিলে সেধারে বেরিয়ে যাবে, মশারির চেয়েও আরো। তাহলে তাঁতি গুলোই বদমাশ। ওর জন্য ভালো কাপড়, আর ঠাকুরের জন্য নিজের মায়ের জন্য পাতলা পাতলা। তাহলে ওদের রেখে লাভ আছে? এক তাঁতি আর মুচির কথা বলবো। মুচিরা কি করে জানেন? এই যে শ্রীখোলটা কি হারিয়ান করে জানেন? শুধু আমাকে নয়, যত কীর্তন দল আছে, মায়ের গানের দল আছে, সবাইকে হারিয়ান করে। কেমন? তাহলে একটু বলি। এমনিতে তো খোলের দাম এখন ভীষণ, হ্যাঁ কেনা যায় না, এত দাম। তারপরে কি হচ্ছে, ধরুন একদিন আমাদের ওই কোথায় গানটা হবে, মানিকপাড়া, তো বালি ভাষাতে মুচির বাড়ি আছে। তো বালি ভাষাতে যখন মুচির বাড়ি আছে, আমি আমার এই দাদা ভাই বলছে মিনাদি খোলটা একটু টানাটানি করলে হতো। অনেকদিন আমাদের তো চেনে প্রায় গান থাকে, দুপুরে কীর্তন, মায়ের গান রাত্রিবেলা, আমাদের তো শেষ নেই গানের। তো বলে মিনাদি একটু টানাটানি করলে খোলটা ভালো হতো। এই পথে যখন যাচ্ছি তখন আমি বললাম দাদা চিন্তা করবেন না, আমরা যখন ওই ধার দিয়ে যাব মুচির বাড়ি দিয়ে একটু টানাটানি করে চলে যাবো, মানে খোলটা টানাটানি করে। তো যাচ্ছি যাচ্ছি মুচির বাড়ি চলে গেলাম, যেতে মুচি তো দেখে যেন সেই দিদি আসুন আসুন আমার বাড়িতে বসুন, হ্যাঁ ভাগ্য ভালো এসেছে, দেখুন কবার হলো, দেখুন একবার দিয়ে গেছে আবার নিয়ে এসছে। ও গুনে গুনে রেখেছে, বলে গেল বছর দিয়েছি এইটুকু মেয়ে চিন্তা করে, এবছর ও বারবার আসবে আর বারবার। নামটা তো ভুলে গেছি, ইসমাইলি আবার দিল 60 টাকা দাম। ইসমাইলি যেন বিদ্যা পায়, হ্যাঁ সরস্বতী যেন সংগীত দেয়, তাই না? খুব ভালো মিষ্টি মেয়ে হবে, তার পরিবারকে কুশলে রাখবে, মাগো রোগেশ্বরী
চামর মন্দিরাধনে নিবেদন করি। লক্ষ্মী রূপা হয়ে ইসমাইলির ঘরেতে বসিবে, ধনে ধান্যে পরিচনে পূর্ণ করে দিবে। তাই না? দুবার হলো, এবার গুনবেন আরো আসবে, আরো আসবে। ও যতক্ষণ না ও ঘুমোচ্ছে বা শান্তি হচ্ছে, ওর মা বাবাকে শান্তি দিবে, কারণ না কারণ কাছ থেকে এনে দিতে থাকবে। তো মুচি বলছে দিদি আসুন আসুন বসুন। তো বসলাম, আমি বলি খুব তো ভক্তি। বলে দিদি কোথায় গান আছে? আমি বললাম আমাদের গানটা আজকে আছে বালিজুড়ি, বালিজুড়ি মানে মানিকপাড়ার কাছে বালিজুড়ি। বলছে দিদি সেখানে আমাদেরও কীর্তন আছে। ওরা বলছে আমাদের কীর্তন শেষ হবে, তারপরে মায়ের গানের ঘট উঠবে। ভালো কথা, তাহলে চলো একসঙ্গে যাওয়া যাবে। তো খোলটোল টানাটানি করে মুচিদের কীর্তন দল আর আমাদের গানের মায়ের গানের দল একসঙ্গে যাচ্ছি। তো যেতে 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 দেখি এক গাছের গোড়ায় একটা গরু, এই এমন কেমন রোদ বলুন দেখি, কেমন গরমটা পড়েছে এখন, এই বৈশাখ মাসের গরম। হ্যাঁ, গরুটা সুন্দর একটা গাছের তলায় আরাম করে শুয়ে আছে। যখন শুয়ে আছে, সেই গরুটা যখন শুয়ে আছে, মুচি বেটা মনে করেছে গরুটা মরে গেছে। মুচি বলছে গরুটা মরে গেছে, আই থেকে জানা গরুটার ছুলাছুলি করে রেখে দিয়ে যাবে, মানে ইশারা বলল। আমরা তো গানের লোক, শিল্পী আমরা, আমাদের তো ইশারা আমরা বুঝতে পারি। তো শিল্পী তো ইশারা না বুঝতে পারলে হয় কি করে? শিল্পী মানে বড় চতুর। তো আমি বললাম ব্যাপারটা কি হয় দেখা যাক। তো দুজন থেকে গেল। আমি বললাম ভাই তোমাদের দুজন থেকে গেল? বলছে আহা দুজন থাকলো কেন জানেন দিদি? আমাদের করতালগুলো আনতে ভুলে গেছি, তার জন্য দুজন থেকে গেল। আমি ঠিক আছে ঠিক আছে চলুন। তো সে দুজন যখন সেই কাঁচি ছুরি নিয়ে গরুটাকে চামড়া ছুলতে যায়, সে গরু কি আর মরেছে যে চামড়া ছুলতে দেবে? গরু তো বেঁচে আছে। কি নামটা? অভিজিৎ দিল 60 টাকা দান। অভিজিৎ বিদ্যা পাবে, বুদ্ধি পাবে, ভক্তি পাবে চিতে, সারা জীবন অভিজিৎ থাকবে দুধে ভাতে। মারকুণ্ডের আয়ু দিও কুবেরের ধন, লক্ষ্মী রূপা হয়ে তার ঘরে বিরাজ করো মা সারাক্ষণ। ছুটে পালিয়ে যাচ্ছে। তো সে গরু তো মরেনি, যখনই চামড়াটা ছুলতে যায় গরু তো ধরপড় করে উঠে পড়েছে। সে বাচ্চা গরু কখনো চামড়া ছুলতে দেবে? উঠে পড়েছে যখন, সে কাঁচি ছুরি সব বেনাবুদাতে হিড়ের তলে লুকিয়ে দিয়ে চলছে। যখনই যাচ্ছে তখন সেখানে পথ ধরেছে, মানে মুচি গায়ক যে ধরুন গায়ক, সেই দুজন যে এসে গেছে না, তাদেরকে দেখে পথটা ধরেছে। বলে কি হইল দাসে, পথটা ধরেছে আর কি। বলে কি হইল হে দাসে, না চরণ ছুঁইতে চমকে উঠিয়া চরিতে লাগিল ঘাসে। চরণ ছুঁইতে চমকে উঠিয়া চরিতে লাগিল ঘাসে। না কাক যে বসেছিল পাশে, না সে তো কেউটি খাওয়ার আসে, সে তো কেউটি খাওয়ার জন্য বসে আছে। সে কাক তো বসেছে এমনি, কেউটা খাচ্ছে, গরুটা আরাম করে শুয়ে আছে। সে গরু বেটা তো মরেনি। হ্যাঁ, সুবলগিরি মায়ের বড় ভক্ত, তিনি দিলেন 200 টাকা দান। সহ পরিবার ইফতার করিবেন কল্যাণ। মাগো রোগ ভয় বসন্ত ভয় সব ভরে নেবে, লক্ষ্মী রূপা হয়ে তার ঘরে বিরাজ করিবে, ধনে ধান্যে পরিজনে পূর্ণ করে দিবে। কি নাম? শৈলেন দাস দিলেন 100 টাকা দান। সহ পরিবারের তার করো কল্যাণ। মাগো লক্ষ্মী রূপা হয়ে উনার ব্যবসাতে উন্নতি করবে চাষে বাসে, যত কিছু বেড়ে যাবে মায়েরও আশীষ। তেঁতুলিয়া তুলিল মাথা, তাঁতি পাড়া গিয়ে মুচি পাড়া মেতে গেল বসন্ত মহিষে। মুচি পাড়া মেতে গেল বসন্ত মহিষে। এরপরে আমার
দুটো জাতি এসছে। আচ্ছা, কি কি? নরনাং নাপিতং ধুত্তং, ও আচ্ছা আচ্ছা, পক্ষ ধুত্তং বায়সা, অরণ্যে জম্বুক ধুত্তং, মৎস্য ধুত্তং তুরকা। আচ্ছা আচ্ছা, যত জাতি আছে নাপিতের চেয়ে চালাক কেউ নেই। একে বলবে তুমি জল লাগাও, আমি আসছি। কি নাম? রামপদ মায়ের বড় ভক্ত, তিনি দিলেন 100 টাকা দান। মাগো লক্ষ্মী রূপা হয়ে উন্নতি করবে চাষে বাসে, ব্যবসাতে উন্নতি করো মা তোমার আশিসে। মাগো ধনে ধানে পরিজনে পূর্ণ করে দেবে, রোগ ভয় বসন্ত ভয় সব ভরে নেবে। তো নাপিত কি করে? ধরুন একটা দোকান দিয়েছে নাপিত, হ্যাঁ, নাপিত যখন দোকানটা দিয়েছে দেখবেন সেখানে 10টা খরিদ্দার এসে গেছে। এ বলবে দাদা আমাকে একটু সাফ করে দাও, সে বলবে দাদা আমাকে একটু সাফ সুতরা করে দাও, বলবে তুমি জল লাগাও, আমি ঘুরে আসছি, লাগাও, তুমিও জল লাগাও, আমি আসছি। কেন জানো? এর বাড়িতে বাচ্চাটা হয়েছে, 21 আছে, তো তোমরা জলটা লাগিয়ে বসে থাকো, আমি এক্ষুনি যাবো আর আসবো। আসি বলে নাপিত হারিয়ে যাই নরে, পাথুরি বসন্ত দিলাম নাপিতের ঘরে, তারা তোমার চরণ মহিমাকে জানে। পাথুরি বসন্ত দিলাম নাপিতের ঘরে, তারা তোমার চরণ মহিমাকে জানে। এরপরে নাপিত গেল। এরপরে আছে সৎগোপ। সৎগোপ, সৎগোপ, সৎগোপটা কেমন জানেন? কেমন কেমন? 99টা বলে, একটা বলে সত্যি কথা, 99টা মিথ্যা। একটা যদি বলে সত্যি কথা, সে বেটা 99টা মিথ্যা। একটা যে বলে সত্যি কথা, সে ভগবানের ইচ্ছা, নিজের ইচ্ছাই থাকে না। আচ্ছা, ব্রাহ্মণ ঠাকুর শুধু আড়ে আড়ে দেখছে, আসরে আসছেন না কেন? হ্যাঁ সেটাই তো, আসরে এসে একটু আশীর্বাদ করুন। আশীর্বাদ করতে হবে না? হ্যাঁ, বাহ। বলি ভাই সঙ্গীগণ, আমাদের আসরের কাছে আছেন আমাদের ব্রাহ্মণ দেবতা। আসুন মোলা সকলে মিলে নুয়াইব মাথা, তারা তোমার চরণ মহিমাকে জানে। এসো মোরা সকলে গো নুয়াইব মাথা, তারা তোমার চরণ মহিমাকে জানে। তাহলে আসি বলে মানে নাপিত তখন কি করে বলো দেখি? সৎগোপ, সৎগোপ। 99টা মিথ্যা কথা বলে। 99টা, একটা বলে সত্যি কথা, 99টা মিথ্যা। হ্যাঁ, আর যদি কারো বাড়িতে ঝগড়াঝাটি না লাগে, সৎগোপের একটা বাড়ি রেখে দিবেন, তার বাড়িতে সে ঝগড়া লাগিয়েছে। সবার বাড়িতে দেখবেন চুগলি করে করে বেড়াবে। এর বাড়িতে জানো দিদি, এর বাড়িতে এটা হচ্ছে জানো, কালকে রাতের বেলা, কালকে তার ঘরে হয়েছে। তো সৎগোপ চাষ করে কোদালে খুলে মাটি, ফাল মুড়া বসন্ত দিলাম বেরাবে অঙ্গ, তারা তোমার চরণ মহিমাকে জানে। ফাল মুড়া বসন্ত দিলাম বেরাবে অঙ্গ, তারা তোমার চরণ মহিমাকে জানে। ও নাচবে বলছে আমাদের সঙ্গে। আয়, তো এটা গেল সৎগোপ। এবারে আরো দুষ্টু জাতি দুটো এসেছে। কোন কোন দুটো? একটা হচ্ছে শাঁকারি আর একটা হচ্ছে মালাকার। ও মালাকার আর শাঁকারি। হ্যাঁ, শাঁকারি আর মালাকার, একজন শাখা বানায় আর একজন মালা বানায়। হ্যাঁ, ওই শাঁকারি আর মালাকারকে একটু বেশি করে দেব, জব্দ করে দেব। আচ্ছা, কেন জানো? কেন কেন? এখন তো মালাকারকে আর দেখা যায় না। যে আগেকার দিনে মায়ের পুজো হলে চাঁদ মালা একটা বড় করে বানানো হতো, সুন্দর বানিয়ে দিত। জরাসুরের ছবি থাকতো, মা শীতলার ছবি থাকতো, আর রক্তাবতীর ছবি থাকতো, খুব সুন্দর। কি গো, আগে আগে বড় বড় এরকম মেড বানানো হতো না? এখন বেটারা শোল আনতে যাবে না, শোল পাবে কোথায়? পুকুরে গিয়ে ডুব দিবে কে? সে জলাশয়ে গিয়ে কে বা ডুবে ডুবে শোল তুলবে? মানে পরিশ্রম করতে না, পরিশ্রম কে করবে? এ তো গেল মালাকার। আর গেল ওই শাঁকারির কথা বলবো। শাঁকারির কথা বলবে কি গো? শাঁকারির কথা বলবো। বৌদিরা তো রয়েছে এখন 1 কিলোমিটার দূরে, শোনা যাচ্ছে কথাগুলো। কারা কারা শাঁখা পড়েছেন একটু দেখি? আমি তো পড়েছি, মাও পড়েছে, সবাই পড়েছে, সবাই পড়েছে। তো শাঁখার জন্য একটা কাহিনী হয়ে গেছে। কাহিনী মা? শাঁখাটার জন্য কাহিনীটা হয়েছে মানে কিছুদিন আগে আর কি। তো আমার একটা শিল্পী অসুস্থ হয়ে গেছে, সে বাড়িতে আছে। তো তার বাড়িতে আমি গিয়েছি। তো বৌদি বলছে মিনা একটা কাণ্ড হয়ে গেল। আমি ব্যাপার কি? কি কাণ্ডটা হয়েছে? বলছে জানো, ওই তোমার দাদা নাঙ্গল করতে গিয়েছিল এই রোদে, বৈশাখ মাসের রোদ,
হ্যাঁ নাঙ্গল করতে গেছে, আমাদের বাদাম লাগানো আছে তো এই জন্য বাদাম খোলার জন্য গেছে। আমি তাতে কি হলো, বলছে আমি মুড়ি ভাজতে বসেছি, মুড়ি ভাজতে ভাজতে দেরি হয়ে গেছে, যখন দেরি হয়ে গেছে তখন ওই জল আর মুড়ি নিয়ে যাচ্ছি, যাচ্ছি তোমার দাদা যে সে হ্যাট 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 এরকম করছে। তো যেই দেখেছে বউ জল আর মুড়ি নিয়ে আসছে তখন বলছে আয়, লাঠিটা হাতে আছে, গরু নাঙ্গল খেলাচ্ছে লাঠিটা হাতে আছে না, বলছে আয় তাড়াতাড়ি আয়, মানে জলটা নিয়ে আয় আমি খাবো। তখন সে বউ মনে করছে, বৌদি মনে করছে দেরি হয়ে গেছে, আমাকে লাঠি দেখাচ্ছে। সে তখন জল টল ফেলে দিয়ে বলে বাবা গো তোর থাকলো মুড়ি, জল ফেলে দিয়ে ছুট। যখনই ছুটে যাচ্ছে তখন শাঁখা তো জাগনা ভেঙে পড়ে গেছে, শাঁখা পড়ে গেছে, বলে বাবা গো শাঁখা গো, বাবা গো শাঁখা গো। বলে আরে শাঁখার জন্য স্বামীকে বাবা বলছো, তুমি চিন্তা করো না আমি তোমাকে কিনে দেবো। তো যদি খারাপ শাঁখা না দিত তাহলে কি বৌদি আমার দাদাকে বাবা বলতো? বলতো না, বলতো না। আরে স্বামীরাও মাঝে মাঝে বাবা হয়, তখন হয় আর সবসময় হয় না, কখনো 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 কখনো। তো যাই হোক, একটু রং মানে মায়ের গানে একটু সব রকম না দিলে ভালো লাগে না, সব রকম দরকার আছে, শুধু গানও ভালো লাগে না, শুধু কথাও ভালো লাগে না। তো তো শাঁখারি যদি খারাপ শাঁখা দেয় তাহলে পড়ে গেলে ভেঙে যাবে, পড়ে গেলে ভেঙে যাবে। তাহলে একটু একসঙ্গে দুটো জাতিকে দেবো কেমন? তো শঙ্খ চিতা বসন্ত গেল শাঁখারির ঘরে, পদ্ম ফুলে বসন্ত দিলাম যত মালা কারি, আজ পদ্ম ফুলে বসন্ত দিলাম যত মালা কারি। এরপরে আরেকটা দুষ্টু জাতি আছে, আরো একটা দুষ্টু জাতি, গুড়িয়া গুড়িয়া গুড়িয়া। ও গুড়িয়া, যারা গুড়ের মিষ্টি বানায়। হ্যাঁ গুড়িয়া মানে যারা মিষ্টি বানায়। তো ওই গুড়িয়াগুলো কি করে জানেন? ধরুন মা তোমার গুড়ের মিষ্টি খেতে ভালোবাসে, শীতলা পুজোতে দেখবেন গুড়ের মিষ্টিটাই বেশি ভালোবাসে। তো 1 কুইন্টাল গুড়কে পাক দিচ্ছে, এরকম করে পাক দিচ্ছে। তো পাকটা দিচ্ছে 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 দিচ্ছে, ধরুন এখান থেকে যে হেমোপাতিটা পড়ছে মানে কপাল থেকে গরম, তো এরকম করে ছেটে দিল, হামটা পড়ছে, সেটা তো এমন করে ছাড়ছে। আবার হয়তো এখান থেকে হেমোপাতি বাড়ছে, হাত তো ধুয়ে নি, হাত ধোয়ার দরকার নেই, সে তো গেল। তারপরে ধরুন একটা টিকটিকি কি একটা আঁশলা পড়ে গেল, সে গুড়টা ফেলবে না সেই টিকটিকি লেজটা ফেলবে, কোনটা ফেলবে? লেজটা ফেলে দিবে, গুড়টা থাকবে। এদিকে নিজের তো হেমোপাতি পড়লোই পড়লো, তারপরে সে টিকটিকি লেজ আঁশলার লেজ একসঙ্গে ঘাঁটাঘাঁটি করে দিয়ে গুড়টাকে পাক করে দিয়ে এবার বানালো। এখন আর গুড়ের মিষ্টি কেউ আর শীতলা পূজায় আনে না, বলে বাবারে বাবারে এই গুড়িয়ার ঘরের মিষ্টি আর দেওয়া যাবে না, তাই না? তো ফুটচিনে গুড়িয়া সন্দেশ করে গুড়ে তার বাড়ি পাঠাইলাম বসন্তগিরি মুড়ে, তারা তোমার চরণ মহিমাকে জানে, তাদের বাড়ি পাঠাইলাম বসন্তগিরি মুড়ে, তারা তোমার চরণ মহিমাকে জানে। এরপরে আরো একটা দুষ্টু জাতি এসেছে, একটা দুষ্টু জাতি, হ্যাঁ ওই চিড়ামুড়ি খাতা অগ্রগামী অপেরা, মানে সকলের যে আগে আছে, সে কিন্তু আগে আছে। কে বলুন দেখি? চিড়ামুড়ি খাতা মানে ধরুন দেশের পুজো হচ্ছে, প্রথমে কে আছে? ঢাকি 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 এসে আগে বাজিয়ে দিল, মন্দিরে এসে ঢাকটা রেখে দিয়ে চড় 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 চিড়ামুড়ি খাতা বাবু সবাই এসে যান, চুড়ো বাজনা করে বলে দেয়, হ্যাঁ চিড়ামুড়ি আনুন আমরা এসে গেছি। তো ঢাকি তো এসে গেছে মানে চিড়া দিয়েছে তো দই দেয়নি, হয়তো গুড় দেয়নি, ভুলে গেছে। তো তখন কিছু বলবে না, সে যখনই মায়ের ঘরটা বিসর্জন করতে যাবে তখন বলবে আমরা তো গানের ছলে গানের লোক কিছু বলতে পারি না, যা দেয় তা মেনে নি, কারণ একটা অনুষ্ঠানের ব্যাপার ভুল ত্রুটি হতে পারে। কিন্তু ওরা বাজনার তালে তালে গাল দিবে, বাবুদের গেইটি বিচারো, বাবুদের গেইটি বিচারো, বাবুদের গেইটি বিচারো, বাবুদের গেইটি বিচারো, পান দিল তো চা দিল না, চা দিল তো পান দিল না, মানে তালে তালে বলবে। তাহলে চিড়ামুড়ি খাতাও অগ্রগামী অপেরা, আমরা নাম দিয়েছি গান দোলের আগে যাই মানে ওর নাম হচ্ছে অগ্রগামী। তাহলে ডম গুনে ধুচুনি চালুনি ডমে বুনে, তাদের বাড়ি পাঠাইলাম বসন্ত চালুনে, তারা তোমার চরণ মহিমাকে
কি হয়ে গেল। এরপরে আরো দুটো আসছে, আরো দুটো একবারে দল বেঁধে আসছে গো। আচ্ছা কে বলো তো? কোন কোন দুটো? ওই যে হাগুরি। হাগুরি, হ্যাঁ। আচ্ছা তো তেতুলা তুলিল আমার হাগুরি পাড়া গিয়ে, চৌদলে চাঙ্গলে চেপে গেল হাগুরিতে দিয়ে। তারা তোমার চরণ মহিমাকে জানে। এরপরে আরো একটা দুষ্টু জাতি, আরো একটা দুষ্টু জাতি। কোন এই জাতি? যে আমাদের দ্বন্দ্ব লাগায় দ্বন্দ্ব লাগায় একে অপরের মধ্যে। হ্যাঁ, কে বলো তো? কে বলবে হামকা আল্লাহ বড় হ্যাঁ, সে বলবে আমরা কৃষ্ণ বড় হ্যাঁ। তো দুজনে দ্বন্দ্ব লাগায়। ওই উত্তর দক্ষিণ পূব পশ্চিম যত জবনের পাড়া, তাদের বাড়ি পাঠাইলাম হাড় মাংস ছাড়া। তারা তোমার চরণ মহিমাকে জানে। তাদের বাড়ি পাঠাইলাম হাড় মাংস ছাড়া। তারা তোমার চরণ মহিমাকে জানে। আরো আছে, অনেক আছে, আরো অনেক। হ্যাঁ। গন্ধবেনিয়ার ভক্তি দেখে জুয়ানা বেরিল, মানে গন্ধবেনিয়ার এত ভক্তি তা জুয়ানা বেরিল, চৌদলে চাঙ্গলে চেপে হাগরি পাড়া গেল। তারা তোমার চরণ মহিমাকে জানে। চৌদলে চাঙ্গলে চেপে হাগরি পাড়া গেল। তারা তোমার চরণ মহিমাকে জানে। এরপরে গণকার ব্রাহ্মণকে দিল আলকুশা, তার সঙ্গে জুয়ানিয়া কিছু দিল মিশা। তারা তোমার চরণ মহিমাকে জানে। এবারে কুমারের পাড়াকে দিলাম আলকুশা, তার সঙ্গে জুয়ানিয়া কিছু দিল মিশা। তারা তোমার চরণ মহিমাকে জানে। তাই করণ খন্ডাইত পাড়া, হ্যাঁ, দিলাম হাড় মাংস ছড়া। তারা তোমার চরণ মহিমাকে জানে। এরপরে মাঝি মাল্য কোলভিল আদিবাসী সাঁওতাল ভূমিজ মাহাতো যত জাতি ছিল, জাতি বলে দেবী আমার বসন্ত পাঠাইল। তারা তোমার চরণ মহিমাকে জানে। আজ জাতি বলে দেবী আমার বসন্ত পাঠাইল। তারা তোমার চরণ মহিমাকে জানে। তখন যেই না বসন্ত বন্টন হয়ে গেছে বাবা, মহামারী ভয় হলো বিরাটের নগরী। বসন্তের প্রতাপে লক্ষ লক্ষ লোক মরে, কেহ পচে কেহ শুকায়, কে কারে পোড়ায়। আরে দীর্ঘে 16 কোষ শ্মশানের আড়ায়। তারা তোমার চরণ মহিমাকে জানে। আরে দীর্ঘে 16 কোষ শ্মশানের আড়ায়। তারা তোমার চরণ মহিমাকে জানে। এবার মহাশোক পেয়ে লোক কাঁদে রাত্র দিনে, নিস্তার উপায় নাই ভাই নিত্যানন্দ ভনে। তারা তোমার চরণ মহিমাকে জানে। মায়া সাধু সাধনে সাধন বিহনে, মা অসাধু সাধনে সাধন বিহনে, সাধন না হলে মাগো মিলে কি সাধনে। তারা তোমার চরণ মহিমাকে জানে। গ্রাম টাটেতে পলয় হয়, সেবা তার নাম। মায়ের গানে সন্তুষ্ট হইয়া 85টা করেছেন না। বুড়াবান্দা থানা, বুড়াবান্দা গ্রাম, 85 টাকা করলেন দান। সেবা পোলাই, তাই তো? তো নেতাকে 20 টাকা করছেন না। তো শিল্পীদের রেখে গেল মান, সহ পরিবারে তার করগ কল্যাণ। রোগ ভয় বসন্ত ভয় সব ভরে নেবে, লক্ষ্মী রূপা হয়ে তার ঘরেতে বসিবে। শীতলা মঙ্গলে এই বসন্ত বন্টন পর্যন্ত একটু কথা থাকে, তারপরে তো প্যাথেটিক এসে যায়। তো যখন ঘরে ঘরে বসন্ত বেরাচ্ছে, হাজার হাজার লোক মরে যাচ্ছে। হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, প্রজাবৃন্দ লক্ষ লক্ষ লোক মরে যাচ্ছে। তো রাজা তখন চিন্তিত হয়ে গেল। বলে রাজা তখন চিন্তিত হয়ে বলছেন যে আমার 4টি ছেলেকে আমি এখানে রাখবো না, লুকিয়ে রাখবো। তো প্রথম পুত্রকে দিল কিচকের বাড়িতে, কিচক নিয়ে গেল তার বড় ভাগনাকে। এরপরে মা বলছে, ওরে জরা, ওই এত প্রজা যে মরে যাচ্ছে, শ্রীগাল কুকুর ওদের অঙ্গ পতঙ্গ গুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা বাচ্চা, ওদেরকে মারার তো আমার ইচ্ছে নেই, মারার ইচ্ছে আছে? তো
যখন রাজা পুজো করবে তখন তো ওদেরকে আমাকে বাঁচাতে হবে। তো শ্রীগাল কুকুর যে ওদের হাত পা গুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে, অঙ্গ পতঙ্গ গুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে, আমি বাঁচাবো কি করে? কেন আমাদের যে দক্ষদানা সব ভূত পেট ডাইনি যুগিনী এগুলো আছে সব শ্মশান থেকে বসে থাকবে, ওদের পাঠিয়ে দাও, তাহলে তো সব কিছু মজুদ থাকবে। তখন মা কি করলেন, আমার তার দক্ষ দানা ভূত পেট ডাকিনী যোগিনী সবকে পাঠিয়ে দিলেন শ্মশানকে। যাও জেগে ঘিরে বসে থাকো, যেন শ্রীগাল কুকুর ওদের অঙ্গ পতঙ্গ যেন নিয়ে যেতে না পারে। আর নিত্যানন্দ ব্রাহ্মণ রচনা করলেন, ও গো মা গো তোমারো অপার মহিমা, মা গো তোমারো অপার মহিমা, ব্রহ্মা বিষ্ণু শিবিচারী, ব্রহ্মা বিষ্ণু শিবিচারী বলি ভাই সঙ্গীগণ, ডাইনে এসেছে এ সম্পর্কে আমার মা হচ্ছে। সারাদিন আজকে আমি কি খাবো না খাবো ও নিয়েই ব্যস্ত ছিল। হ্যাঁ, কোথায় আলু ভেজে দিচ্ছে, কোথায় পোস্ত ভেজে দিচ্ছে, এই করছে। আচ্ছা, নামটা তো মা ভুলে গেছি, শিল্পা নামটা মুখস্থ হয়ে গেছে। শিল্পা মা নতুন দাম্পত্য একবারে আমার পুত্রা নামটা দীপু, দীপু আর শিল্পা ওদের জুটি মা মঙ্গল করিবে। মা গো মায়ের শিল্পা মায়ের স্মৃতির সিঁদুর হাতের শাখা কুশল করিবে, তাকে ভালো করে একটা সরকারি চাকরি দেবে। মা গো ওদের স্বামী স্ত্রীকে তুমি দাম্পত্য জীবনে কুশলে রাখি। তো এদের মাত্র বিবাহ 2 মাস হয়েছে, তো নেমন্ত্রণ করেছিল, আমি আসতে পারিনি। তো যাই হোক, নতুন দাম্পত্য মানে এক্সাম চলছে মাস্টারের চাকরি পাওয়ার জন্য। তো মা গো দিও সরকারি মাস্টারি চাকরি, এই আশীর্বাদ করো তুমি দেবী যোগেশ্বরী, মা তোমার এই আশীর্বাদ করো মা গো যোগেশ্বরী, মা তোমার তো তখন ঘরে ঘরে বসে গেল কন্দনের হাট, ত্রাসে কম্পমান হলো নিপতি বিরাট, মা তোমার অপার মহিমা, ত্রাসে কম্পমান হলো নিপতি বিরাট, মা তোমার অপার মহিমা। ওর নাম কি? শ্রিয়াংশী দিল 100 টাকা দান, ছোট্ট মেয়ে দিল 100 টাকা দান। ও হবে রূপে লক্ষ্মী, হবে গুণে সরস্বতী। মা গো সুস্থ রাখো, ভালো রাখো তুমি ভগবতী, মা তোমার অপার মহিমা। যেমনই সন্তান সন্ততিকে কুশলে রাখিবে, তাদের মা বাবা তোমার চরণ সেবিবে, মা তোমার অপার মহিমা। তো তখন ঘরে ঘরে বসে গেল কন্দনের হাট, ত্রাসে কম্পমান হলো নিপতি রাজা বিরাট। তখন বড় পুত্র শতানিক্ষে কিচকে অর্পিয়ে মহিকে যাচ্ছে রাজা 3 পুত্র মহিকে যাচ্ছেন রাজা 3 পুত্র মহি বলে ওই রাজা বলি হে তোমাকে যদি রক্ষা পাবে, মানে মহি মানে ধরিত্রী, বোঝা যাচ্ছে? মহি মানে মা বসুমতী। মহি বলে ধরিত্রী বলে ও হে রাজা মিনতি করি বলি হে তোমাকে যদি রক্ষা পাবে রাজা, যদি রক্ষা পাবে রাজা পুজো